العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সমস্ত কথাই কিন্তু এসে গেছে। আসলে জাতি একটা কথাই আজকে একত্রিশ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই ভাষা দিবসের আলোচনা সভা সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম। পাকিস্তান দুই বাংলা মিলেই দুই পাকিস্তান মিলেই হলো একটা দেশ, আর ভারত হলো আলাদা। এখন যেহেতু এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের স্বায়ত্ত শাসন ছিল হলো গিয়ে পাকিস্তানিদের হাতে, যার কারণে আমাদেরকে সবসময় তারা বৈষম্যের মধ্যে রেখেছে এবং আমাদের হিস্সা তারা ঠিকমতো দেয়নি। যখন এটা 47 সালের পর থেকে শুরু হতে লাগলো এবং সেখান থেকে ঘোষণা হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং বাঙালিরা তো তখন উর্দু ভালো বুঝতো, তখনকার তারা কিন্তু কিছু কিছু জানতো, তারা উর্দু জানতো। কিন্তু আমাদের এখানে তমুদ্দুন মজলিস নামে, ওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, উনি হচ্ছেন মীর আবুল কাসেম সাহেব। উনি বিজ্ঞান বিভাগের একজন প্রভাষক ছিলেন এবং উনি ইসলামিক পন্থীর কতগুলো বুদ্ধিজীবীদেরকে নিয়ে উনি একটা তমুদ্দুন মজলিস গঠন করলেন। এবং অধ্যাপক গোলাম আজম সাহেব তখন কিন্তু ওই 47 এবং 48 সালে নির্বাচিত জিএস, ওই জিএস থাকা তরুণ বয়সে তিনি তমুদ্দুন মজলিসের সদস্য হলেন উনি। এবং এখান থেকে শুরু হলো ভাষা আন্দোলনের। এই ভাষা আন্দোলন চূড়ান্ত লাভ করলো কখন? 52 সালে যখন ভাষা আন্দোলন হলো, এবং এর আগে কয়েকবার আসলো। একবার এসে ঘোষণা করলো উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। লিয়াকত আলী খান এসে আবার কার্জন হলে ছাত্রদের সামনে বলল উর্দুই হবে বাংলা এই পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন কিন্তু ছাত্র আন্দোলন করেছিল। আন্দোলন করার পরে সেখানে তাদেরকে একটা স্মারকলিপি দেওয়া হয়। সেই স্মারকলিপিটা ছিল অধ্যাপক গোলাম আজম সাহেব সেটা পাঠ করে শোনান। ইংরেজি দেখবেন আমাদের এবার ইয়েতে বোধহয় আছে, বোধহয় দেখবেন এবার ফেব্রুয়ারি মাসে পৃথিবী দিয়ে আছে, পৃথিবীর এই ভাষা এখানে আছে, সেই মেমোরেন্ডামটা ওটা পাঠ করে শোনাচ্ছিলেন উনি। এরপরে এই আন্দোলন কিন্তু যুগে চলতে থাকলো। অধ্যাপক গোলাম আজম সাহেব কারমাইকেল কলেজে, গভর্নমেন্ট কারমাইকেল কলেজে উনি চাকরি নিয়ে চলে গেলেন। 52 সালে আবার এসে যখন এই আন্দোলনটা শুরু হলো, 52 সালে যখন ওরা 144 ধারা জারি করলো, 144, সেই ছাত্ররা নিল যে আমরা এই 144 ধারা ভেঙে ফেলবো। 144 ধারা ভেঙে ফেলে, এটা অবশ্য মাস্টার সাহেব বলেছেন, ভেঙে ফেলে যখন তারা আন্দোলন করলো তখন পুলিশ গুলি ছুড়লো। সেই গুলিতেই আমাদের নাম জানা কয়েকজন এবং নাম না জানা অসংখ্য লোক ছিল। এই ছিল শহীদ জব্বারের বাড়ি কিন্তু আমাদের গ্রামের কাছেই, একেবারে বাগেরহাট। তার নামে একটি স্কুল আছে, জব্বার জুনিয়র হাই স্কুল ছিল, এখন হাই স্কুল হয়েছে আর কি। ওই সেই জব্বার আমাদের এলাকারই এক সন্তান। যাই হোক, তারা শহীদ হলো। আর এরপরেই অধ্যাপক গোলাম আজম কারমাইকেল কলেজে শিক্ষকতা করে। এই কারণে তাকে এই আন্দোলনের সূত্রপাত তার দ্বারাই হয়েছিল, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস ছিলেন এবং তার আগে কখনো কিন্তু মুসলমানরা কখনো ওই সংসদে যেতে পারতো না, আর বামপন্থীরা ছিল বেশি। তো অধ্যাপক গোলাম আজম সাহেব কারমাইকেল কলেজে অ্যারেস্ট হলেন 52 সালে। এই ভাষা আন্দোলনের কারণেই অ্যারেস্ট হলেন উনি। সেই যে অ্যারেস্ট হলেন, কী ত্যাগ চিন্তা করেন, সেই তো অ্যারেস্ট হলেন, জেল খাটলেন, বেরোলেন, আর জীবনে কিন্তু চাকরিতে দাননি। এরপরে তিনি প্রথমে ঢুকলেন কিন্তু তবলিগ জামাতে, ইসলাম জানার জন্য। তবলিগ জামাতে কিছু গেল, তবলিগ জামাতে একটা জেলার আমিরও ছিলেন। এরপর দেখলেন এ দিয়ে তো মানুষের কল্যাণ করা যাবে না, এটা শুধুমাত্র নিজেকে গঠন করা যাবে, এ দিয়ে চিন্তা করা যাবে। তারপরে এসে ঢুকলেন অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামীতে, এবং জামাত ইসলামের আমরা তার এই আমির হিসেবে পেয়েছি এবং তাদের হাতে শপথে আমি রোকন হয়েছি, অধ্যাপক গোলাম আজমের হাতেই। যাই হোক, এই লোকটা এই তার তো ভাষা যে কোনো আন্দোলন সাকসেস হওয়ার জন্য কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ গড়তে হবে। এই প্রতিরোধ গড়তে গিয়ে জান এবং মালের খেসারত দিতে হবে সব ক্ষেত্রে। আপনি দেখেন বাংলাদেশ, এই বাঙালি জাতি একমাত্র জাতি পৃথিবীর বুকে তাদের নিজের ভাষাকে রক্ত দিয়ে তারা অর্জন করেছিল। আর কোনো রেকর্ডে আজ কিন্তু কোনো ইতিহাসে জানা যায় না যে কোনো জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। শুধুমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এবং রক্ত দিয়ে তাদের ভাষাকে অর্জন করেছে। এটি এর মূল সূত্রপাত ছিল কিন্তু একটা ছিল, বামপন্থীরা সবসময় চাইতো এটা বাম ঘটনা দিয়ে, কিন্তু ডানপন্থীদের এবং বামপন্থীদের সঙ্গে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। দেখেন একটা জিনিস খুব সুন্দরভাবে দেখেন, স্বাধীনতার যুদ্ধের সময় অধ্যাপক গোলাম আজম জামাত ইসলাম করতেন এবং অন্য যারা ছিল, এই যে আমাদের একসময় তারাই ছিল জমির উদ্দিন সরকার, তারপরে আজিজুর রহমান, এরা কিন্তু ছিল মুসলিম লীগার ছিল। 39 জনের নাগরিকত্ব হরণ হলো। তার মধ্যে এক নম্বর ছিল শাহ আজিজুর রহমান, যে
ইসলামী বিশ্ববিদ্যালয়টা কুষ্টিয়া এনে দিয়েছে, উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ছিল। এবং দ্বিতীয় ছিল জমিরুদ্দিন সরকার, 3 নম্বরে ছিল অধ্যাপক গোলাম আজমের নাম। এভাবে তারা কিন্তু তাদের নাগরিকত্ব, যেহেতু তারা তাদের আইডিওলজি ত্যাগ করে বিএনপিতে যোগদান করলো, বিএনপিতে যোগদান করার পরে কেউ প্রেসিডেন্ট হয়েছে, কেউ স্পিকার হয়েছে, কিন্তু অধ্যাপক গোলাম আজম কিন্তু তার নাগরিকত্ব আর বহাল হলো না। কি হলো, 1992 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলো, আসার পরে অধ্যাপক গোলাম আজমকে অ্যারেস্ট করলো। তুমুল আন্দোলন, এই যে এখন আমাদের এই যে মানে জীবন্ত শহীদ বলা যেতে পারে আমাদের এটিএম আজহারুল ইসলাম, উনি ছিলেন তখন কিন্তু ঢাকা মহানগরীর উনি আমির ছিলেন, ঢাকা মহানগরীর আমির ছিলেন ওই সময়টায়। আমরা তার কত আন্দোলন তার দেখেছি আর কি।